নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা, তিনি সহ বেশ কয়েকজন এবার 1 কোটি টাকা চাঁদা চেয়ে 10 লাখ টাকা নিতে গিয়ে দফা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হন তখন আমাদের স্বপ্ন কলঙ্কিত হয়, আমাদের স্বপ্ন হোঁচট খায়। নাহিদ ইসলামরা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু নাহিদ ইসলামের ঘনিষ্ঠরা যখন চাঁদাবাজি করছেন তখন আমাদের স্বপ্ন ভুলণ্ঠিত হয়। হলো আবার সেটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, পত্রিকার খবর থেকে জানার চেষ্টা করব যে কারা এবার 1 কোটি টাকা চাঁদা চেয়ে ধরা পড়লেন এবং শেষ পর্যন্ত অবস্থাটা কি হলো, কি পরিচয় তাদের। কেউ কারো নাই ছাড়ে সমানে সমানে, মানে যে যাওয়ার মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে, কিন্তু অভিযোগ করছে একজন আরেকজনকে অভিযোগ করেই যাচ্ছে, চাঁদাবাজি থামছে না। আগেই বিএনপি নেতা মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন ঘুষ দিতে হয় 5 লাখ টাকা। এই হলো পরিবর্তন। কি বলছে গণমাধ্যম, একটু শিরোনামটা দেখে নিন। 1 কোটি 10 লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়ক সহ 5 জন। সেই খবরের ভেতরের খবরটা যেটা বলছে সেটা হচ্ছে রাজধানী সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ 5 জন। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ককে এনে নেওয়া যাক। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে, ছবিগুলো একটু দেখে নিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে একটা পোস্ট, একটা না অনেক পোস্ট ভাইরাল হয়েছে। একজন একটা পোস্টে লিখেছেন যেখানে সেই চাঁদাবাজের অভিযোগ যার নামে এসেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তার সম্পর্কে একটা পোস্ট তো আপনাদের পড়ে শোনাই। সেখানে লেখা হয়েছে, পোস্ট যিনি দিয়েছেন তার নাম হাইড করেছি আমরা, সেখানে লেখা হয়েছে চাঁদাবাজি অথবা মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নেতৃত্বে গুলশানে সাবেক মহিলা এমপির বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। আজ চাঁদার টাকা আনতে গেলে রিয়াদ সহ 5 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এখন তারা গুলশান থানা হেফাজতে আছে। ইতিমধ্যে এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। যেটা সব থেকে দুঃখজনক এবং কষ্টের ব্যাপার যে এই নেতা নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, করছেন এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন। সেই টেলিভিশনে, এখন টেলিভিশনের টক শোতে কোটি মেরে তিনি অংশগ্রহণ করছেন। আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই ছেলেগুলো যখন চাঁদাবাজির সঙ্গে জড়াচ্ছে, প্রশ্ন আসেই যে আমরা কোন পথে আছি, আমরা কি ঠিক পথে আছি, আমরা শুধুই বিএনপিকে দোষারোপ করছি, আমরা কি করছি। গণমাধ্যম আরও কি বলছে, গণমাধ্যম বলছে যে পরে 10 লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গুলশানের 83 নম্বর রোডে এই ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতদের গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে, এটা গত রাতের কথা। গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা 1 কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে 10 লাখ টাকা দেওয়া হয়। আর পরে আরেক দফায় নিতে গেলে হাতে নাতে আটক করা হয়। জানা যায় গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ, তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। চাঁদা দাবিকৃত গুলশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হলো শাম্মী আহমেদ। পুলিশ জানায় আটককৃত ওই শিক্ষার্থীরা রাত 8টার দিকে দ্বিতীয় দফায় ওই বাসায় স্বর্ণালঙ্কার আনতে যায়। সেই সময় বাড়ির লোকজন পুলিশকে জানালে রিয়াদ সহ 5 জনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, ঘটনাটির তদন্ত হচ্ছে, আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে তাকে আটক করা হলো, এখন কি আব্দুল হান্নান মাসুদ থানায় গিয়ে মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনবেন? বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, সুতরাং ছেড়ে দাও। যে কাজটা তিনি মব সৃষ্টি করার জন্য ধানমন্ডি থানা থেকে একজনকে ছাড়িয়ে এনেছিলেন, এই ঘটনাটা বহুল আলোচিত হয়েছিল। কি করবেন, কিংবা নাহিদ ইসলামরা কি সুপারিশ করবেন যে তাকে ছেড়ে দাও? আমার মনে হয় যে করবেন না, করা উচিত নয়। নাহিদ ইসলামের সঙ্গে ছবিগুলো ছড়িয়ে পড়ছে, এতে কি হচ্ছে? এতে হচ্ছে নাহিদ ইসলামের মান সম্মান নষ্ট। এনসিপি বিতর্কিত হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হচ্ছে। শুধুমাত্র এই ঘটনা তো প্রথম না, ঘটনা ঘটেছে। এনসিপির নেতা 10 লাখ টাকা পলিথিনের মধ্যে নিচ্ছেন, সেটাকে বলা হচ্ছে ডোনেশন। কেলেঙ্কারি কে বলছে যে এটা নাটক সাজানো হয়েছে, স্ক্রিপ্টের নাটক, এরকম কিছুই কিন্তু দেখছি, কোনোটাই থামছে না। চাঁদাবাজির জন্য এককভাবে কি কাউকে দোষ দেওয়ার ক্ষমতা রয়েছে? যদি সিম্পল শেষ কথা বলে শেষ, কাউরান বাজারে আমরা এর আগে শুনেছি যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাই কাউরান বাজার সিন্ডিকেটটা নিয়ম, এবং প্রতিদিন কাউরান বাজার থেকে অন্তত 5 কোটি টাকা চাঁদা। তো এই চাঁদাটা এখন কে নাই? উত্তর আছে, কে নাই? আসাদুজ্জামানের ভাই তো নেই, আসাদুজ্জামান খান কামালও নেই, আওয়ামী লীগও নেই। এই টাকাটা কে নেই? এখন প্রশ্নের উত্তর নেই বলেই সব। দর্শক, আপনি উত্তর খুঁজে পেলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।